একটু কল্পনা করুন তো, আপনি একটি জেলের সেলে বন্দী। আপনার সামনে লোহার দরজা, পেছনে কংক্রিটের দেওয়াল, জানালার উপাশে দেখা যাচ্ছে একটা শহর, মানুষের স্বাধীন জীবন, আলো ঝলমলের রাস্তা, স্বাভাবিক পৃথিবী। কিন্তু আপনি জানেন, সে শহর মাত্র 2 কিলোমিটার দূরে হলেও আপনি কোনোদিন সেখানে পৌঁছাতে পারবেন না। কারণ মাঝখানে রয়েছে বরফ ঠান্ডা সমুদ্র, তীব্র স্রোত আর এমন একটি কারাগার যেখান থেকে পালানোকে অসম্ভব বলে মনে করা হতো। এই কারাগারের নাম হচ্ছে আলাক্ট্রাস জেল। এমন একটি কারাগার যেখানে আমেরিকার ভয়ঙ্কর অপরাধীদের পাঠানো হতো। এমন একটি জায়গা যেখানে বন্দীদের শুধু শাস্তি দেওয়া হতো না, মানসিকভাবেও ভেঙে ফেলা হতো। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই জেল থেকে 3জন বন্দী এক রাতে উধাও হয়ে যায়। তারা কি সত্যি পালিয়ে বেঁচে গিয়েছিল, নাকি সমুদ্রের অন্ধকার জলে হারিয়ে গিয়েছিল? আজকের ভিডিওতে আমি আলোচনা করব আলাক্ট্রাসের সে ভয়ঙ্কর বাস্তবতা এবং পুরো ইতিহাস নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি হতবাক হতে বাধ্য হবেন। আজকের যে দ্বীপটাকে আমরা আলাক্ট্রাস নামে চিনি, সেটি শুরু থেকে জেল ছিল না। 1850 সালে মার্কিন সরকার দ্বীপটিকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার শুরু করে। পরে এটি সামরিক কারাগারে রূপান্তরিত হয়। তখনও কেউ ভাবতে পারেনি একদিন এই দ্বীপ পৃথিবীর সবচেয়ে কুখ্যাত জেলের প্রতীকে পরিণত হবে। 1930-এর দশকে আমেরিকায় অপরাধের ব্যাপক উত্থান ঘটে। ব্যাংক ডাকাতি, গ্যাং যুদ্ধ, মাফিয়াদের দাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠিন হয়ে পড়ে। অনেক অপরাধী ছিল যারা সাধারণ জেল থেকে বারবার পালিয়ে যেত। তখন আমেরিকার সরকার এমন একটি সিদ্ধান্ত নেয় যে এমন একটি জেল তৈরি করা হবে যেখান থেকে কার্যতভাবে পালানো অসম্ভব। এভাবেই 1934 সালে আলাক্ট্রাস ফেডারেল পেনিনসুলায় যাত্রা শুরু করে। জেলটি নিরাপদ ছিল শুধু প্রহরীদের জন্য নয়, এর ভৌগোলিক অবস্থানের কারণেও। আলাক্ট্রাস ছিল একটি দ্বীপ, চারপাশে গভীর সমুদ্র, পানি ছিল অত্যন্ত ঠান্ডা, স্রোত ছিল শক্তিশালী। একজন বন্দী যদি কোনোভাবে জেলের দেওয়াল পারও হয়ে যেত, তাহলেও তাকে সাঁতরে মূল ভূখণ্ডে পৌঁছাতে হতো। অনেকেই বিশ্বাস করত এই সমুদ্র ছিল আলাক্ট্রাসের সবচেয়ে বড় প্রহরী, তাই এর ডাকনাম দেওয়া হয় দ্য রক। সিনেমায় আমরা জেলকে যেভাবে দেখি, বাস্তবতা ছিল তার চেয়েও কঠিন। প্রতিটি বন্দির সেল ছিল প্রায় 10 ফুট লম্বা এবং 4.5 ফুট চওড়া। একটি বিছানা, একটি টয়লেট, একটি ছোটো ওয়াশ বেসিন, ব্যাস এই ছোটো জায়গায় ছিল একজন বন্দির পৃথিবী। আলাক্ট্রাসের দর্শন ছিল খুব স্পষ্ট, বন্ধুর অধিকার নয়, শুধুমাত্র মৌলিক প্রয়োজন। খাবার, কাপড়, আশ্রয়, এইবারে যা কিছু সবই ছিল বিশেষ সুবিধা। আর এই সুবিধা হারাতে কেউ চাইতো না, তাই নিয়ম ভাঙার শাস্তিও ছিল অত্যন্ত কঠোর। এখানে থাকতো সেসব বড় বড় অপরাধীরা যাদেরকে অন্য সাধারণ জেলে বন্দি করে রাখা যেত না। সবচেয়ে বিখ্যাত নাম ছিল আল কাপোনেল, যে ব্যক্তি একসময় পুরো আমেরিকার অপরাধ জগৎকে নিয়ন্ত্রণ করত। এছাড়াও ছিল রবার্ট স্ট্রাউড, যাকে বার্ড ব্যান্ড অফ আলাক্ট্রাস নামে ডাকা হতো। যখন এসব বড় বড় মাফিয়া এই জেলে বন্দী ছিল, তখন বুঝার আর বাকি নেই এই জেল কতটা কুখ্যাত ছিল। 1946 সালে ঘটে এক রক্তাক্ত ঘটনা। কয়েকজন বন্দী প্রহরীদের কাবু করে অস্ত্র দখল করে। তাদের পরিকল্পনা ছিল পালিয়ে যাওয়া, কিন্তু তারা একটি গুরুত্বপূর্ণ দরজার চাবি খুঁজে পায়নি। ফলে তারা জেলের ভেতরে আটকা পড়ে। শুরু হয় বন্দী ও প্রহরীদের মধ্যে ভয়ঙ্কর বন্দুকযুদ্ধ। 2 দিন ধরে চলা এই সংঘর্ষে নিহত হয় কয়েকজন বন্দী ও প্রহরী। শেষ পর্যন্ত মার্কিন মেরিন বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে বলা হয় ব্যাটল অফ আলাক্ট্রাস। এ ঘটনার মাধ্যমে প্রমাণ হয় যে বন্দীরা স্বাধীনতা পাওয়ার জন্য কতটা মারিয়া ছিল। এবার আসি সে ঘটনায় যেটি আলাক্ট্রাসকে একটি কিংবদন্তিতে পরিণত করেছিল। 1962 সাল, 3 বন্দী ফ্রাঙ্ক মরিস, জন এংলিন এবং ক্লারেন্স এংলিন মাসের পর মাস ধরে একটি গোপন পরিকল্পনা করে। তারা সাধারণ চামচ, উঁচু সরঞ্জাম দিয়ে সেলের পেছনের দেওয়াল ধীরে ধীরে করতে শুরু করে। দিনের পর দিন, রাতের পর রাত, কেউ কিছু টের পায়নি। শুধু পালিয়ে যাওয়া যথেষ্ট ছিল না, প্রহরীদের ধোঁকাও দিতে হতো। তাই তারা প্লাস্টার কাগজ এবং আসল চুল ব্যবহার করে নিজেদের মতো দেখতে নকল মাথা তৈরি করে। সে মাথাগুলো বিছানায় রেখে দেয়। দূর থেকে দেখে মনে হয় বন্দীরা ঘুমিয়ে আছে। রাতের অন্ধকারে তারা দেওয়ালের গর্ত দিয়ে বেরিয়ে যায়। এখানেই শেষ না, তারা জানতো সমুদ্র পার হওয়া সবচেয়ে কঠিন কাজ। তাই তারা চুরি করা রেইনকোট, জোড়া লাগিয়ে একটি বেলা বানায়, সাথে তৈরি করে লাইফ জ্যাকেটও। এটা ছিল অবিশ্বাস্য এক পরিকল্পনা। 1 বছরেরও বেশি সময় ধরে তারা এই প্রস্তুতি নিয়েছিল। 1962 সালের 11 জুন রাতে তারা জেল থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে প্রহরীরা আবিষ্কার করে বন্দীরা নেই। পুরো আমেরিকা হতবাক হয়ে যায়। FBI বিশাল অনুসন্ধান শুরু করে, কিন্তু পরবর্তীতে তাদের কাউকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। FBIর সরকারি ধারণা তারা ঠান্ডা পানিতে ডুবে মারা গেছে, কিন্তু সমস্যা হলো কোনো মৃতদেহ পাওয়া যায়নি। বছরের পর বছর বিভিন্ন সূত্র দাবি করেছে যে তারা হয়তো বেঁচে ছিল। কিছু পরিবারের সদস্যও বিশ্বাস করতেন তারা পালাতে সফল হয়েছিল। এমনকি 2018 সালে একটি চিঠিও আলোচনায় আসে, যেখানে একজন নিজেকে জন এংলিন বলে দাবি করেছিল। তবে সেটির সত্যতা এখনও নিশ্চিত হয়নি। ফলে আজও রহস্যের সমাধান হয়নি। পরবর্তীতে আমেরিকার সরকার জেলটিকে বন্ধ করে দেয়। অনেকে মনে করেন পালানোর ঘটনার কারণে জেল বন্ধ হয়ে যায়, কিন্তু মূল কারণ ছিল অর্থ। দ্বীপে বিশুদ্ধ পানি আনতে হতো, খাবার আনতে হতো, বর্জ্য সরাতে হতো। সবকিছুই ছিল ব্যয়বহুল। অন্য জেলের তুলনায় পরিচালনা খরচ অনেক বেশি ছিল। অবশেষে 1963 সালে আলাক্ট্রাস বন্ধ করে দেওয়া হয়। আজ সে ভয়ঙ্কর জেল আর জেল নেই, এটি একটি এখন ঐতিহাসিক পর্যটন কেন্দ্রে রূপান্তর হয়েছে। প্রতি বছর লাখ লাখ মানুষ সেখানে যায়। মানুষ দেখতে যায় সে সেলগুলো যেখানে একসময় আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীরা বন্দী ছিল।
দেখতে যায় সে গর্ত, যেখান দিয়ে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জেল ভাঙার ঘটনা ঘটেছিল। ভাবুন তো, আপনি এমন একটি দ্বীপে বন্দী, সামনে দেখা যাচ্ছে স্বাধীন পৃথিবী, কিন্তু আপনি সেখানে যেতে পারছেন না। বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত। তখন কি আপনি পালানোর চেষ্টা করতেন, নাকি ভাগ্য মেনে নিতেন? আর আপনার কাছে কি মনে হয়, তিনজন পালিয়ে যাওয়া বন্দীরা কি সত্যি পালিয়ে গিয়েছিল, নাকি তারা সমুদ্রে ডুবে মারা গিয়েছিল? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।